The human world is made one. All the countries are losing their distance আজ every আমরা এক গর্বিত দিনে একত্রিত হয়েছি। 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি আমাদের গুরুদেব রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা এক পূর্ণ সাংস্কৃতিক উৎসব পালন করি। 1861 সালের 7ই মে, 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। ছোটবেলা থেকেই তিনি সৃষ্টিশীল ছিলেন এবং 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ 1000-এরও বেশি কবিতা, উপন্যাস, নাটক, গল্প রচনা করেছেন। তাঁর গান, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত, আজও আমাদের হৃদয়ে সুর তোলে। 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে তিনি মানবিকতা, সৌন্দর্য ও জ্ঞানের পথ শিখিয়েছেন। তিনি তার নাইটহুড উপাধি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। তার লেখা জনগণ মন অধিনায়ক আমাদের জাতীয় সঙ্গীত। আজকের এই দিনে রবীন্দ্রনাথের লেখা একটি পংক্তি স্মরণ করি। আজ আমি জন্মেছি নতুনভাবে, আজ আমি জন্মেছি আবার, পৃথিবীর বুকে, মানুষের মাঝে, যেন এক নতুন অঙ্গীকারের বার্তা। চলুন আমরা তাঁর আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করি। শুভ রবীন্দ্র জয়ন্তী। ধন্যবাদ।